হ্যালো গুড পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট টপিক পড়বো, সেটা হচ্ছে সিরিজ সলিউশন আর অর্ডিনারি পয়েন্টস। আরেকটা আছে সিরিজ সলিউশনের ম্যাথ, ওইটাও দেখাবো। তো আমরা হচ্ছে ফার্স্টে দেখি, লাইক এ পয়েন্ট এক্স ইকুয়ালস টু জিরো ইজ অ্যান অর্ডিনারি পয়েন্ট অফ দ্য ইকুয়েশন। আমাদের এক্স ইকুয়ালস টু জিরো হচ্ছে একটা অর্ডিনারি পয়েন্ট। তো অফ দ্য ইকুয়েশন হচ্ছে এইটা, মানে ওয়াই ডাবল প্রাইম প্লাস পি অফ এক্স ওয়াই প্রাইম প্লাস কিউ অফ এক্স ওয়াই, এরকম একটা ইকুয়েশন দিবে। দেন যখন বলবে যে পি অফ এক্স অ্যান্ড কিউ অফ এক্স ক্যান বি এক্সপেন্ডেড ইন এ পাওয়ার সিরিজ এট এক্স ইকুয়ালস টু জিরো, দে ডোন্ট ব্লো আপ ইট ইনফিনিটি অ্যাট okay 0. Then if x equals to 0 is ordinary point, the guaranteed solution is the form of 8. তো এই ফর্মটা একটু মাথায় রাখবেন, সামনের দিকে কাজে লাগবে। তো চলুন শুরু করি ফ্রেশ সিরিজ সলিউশন, কারণ এটার মধ্যে কি হয়েছে, মানে এক একজন এক একভাবে সিরিজ সলিউশন পড়ায়, কিন্তু আমি যেভাবে সিরিজ সলিউশন দেখাবো এটা হচ্ছে বলতে গেলে একদম স্ট্যান্ডার্ড, আর আপনার বুঝতেও সুবিধা হবে। এক এক ফ্যাকাল্টি এক এক রকমভাবে পড়াতে পারে, বাট আমি যেভাবে দেখাবো স্টেপ বাই স্টেপ, এখানে S1 মানে স্টেপস, তো স্টেপ বাই স্টেপ, তাহলে আপনার মনে রাখাও সুবিধা হবে এবং হচ্ছে চেক পয়েন্টগুলো হচ্ছে মাথায় রাখতে সুবিধা হবে। ওকে, আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমাদের সলভ করতে বলছে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ডাবল প্রাইম 6xy প্রাইম মাইনাস 4y ইকুয়ালস টু 0 ইউজিং দ্য পাওয়ার সিরিজ মেথড অ্যাজিউম দ্য সিরিজ সলিউশন ইজ এইটা। তো আমরা এখন কি করব, ফার্স্ট অফ স্টেপ হচ্ছে আমরা সিরিজ সলিউশনকে অ্যাজিউম করবো, মানে ধরে নেব। তো আমরা একটু আগে বুঝলাম যে সিরিজ সলিউশন দেখতে আমাদের এরকম হবে। তো এরকমের আসলে মিনিংটা কি, এরকমের মিনিংটা হচ্ছে এইটা। ওকে, এই পুরোটাকে হচ্ছে এইটা এইভাবে আকারে লেখা যায়। তো আমরা ফার্স্টে এটাই ধরে নেব যে y is equals to সামেশন, উপরে হচ্ছে ইনফিনিটি, নিচে n equals to 0, a মানে a n x to the power n। ওকে, দ্যাটস ইট। এবার হচ্ছে আমরা কি করব, এইটাকেই ডিফারেন্সিয়েট করব কয়বার, দুইবার ডিফারেন্সিয়েট করব। দুইবার ডিফারেন্সিয়েট করলাম, তো এখানে চলে আসলো n, তারপরে x to the power n minus 1। কার সাপেক্ষে করব, অবশ্যই x এর সাপেক্ষে করব। তো n is equals to 1 হবে একবার, n is equals to 2 হয়ে যাবে একবার। এবার হচ্ছে সাবস্টিটিউট করব, কার কার মধ্যে সাবস্টিটিউট করব এখন, এই যে এখানে যে দেওয়া আছে না, এগুলোর মধ্যে সাবস্টিটিউট করব। এই যে ওয়াই ডাবল প্রাইম দেওয়া আছে, ওয়াই প্রাইম দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে, এগুলোর মধ্যে সাবস্টিটিউট করব। ওকে, সাবস্টিটিউট করলাম। তো এভাবে করে হচ্ছে সুন্দরভাবে একটু বিস্তার করলাম। তারপর ইন্ডেক্স শিফটিং, স্টেপ 3 হচ্ছে কি ইন্ডেক্স শিফটিং। টু এনিফাই দ্য পাওয়ার অফ এক্স টু এক্স টু দি পাওয়ার কে উই শিফট দ্য ইন্ডেক্স। কেন শিফটিং করতে হতেছে এটা বলতেছি। For the first time x to the power n minus 2, let k is equals to n minus 2, n is equals to k plus 2। আচ্ছা, এটার মানে কি বুঝাইছি, এখন এইটা হচ্ছে কি n is equals to 0, এটা আবার n is equals to 1, এটা হচ্ছে আবার n is equals to 2, এটা হচ্ছে আবার n is equals to 2। ওকে, এটা কিভাবে এলো, কারণ এখানে আমি বিস্তার করছি এর জন্য। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা যদি ইন্ডেক্সেশনটা কেন করতেছি, কারণ আমরা একই পাওয়ারে একই প্ল্যাটফর্মে আমরা আনতে চাই। দেখেন এখানে x টু দি পাওয়ার n মাইনাস 2 আছে, এখানে x টু দি পাওয়ার n আছে, এটা x টু দি পাওয়ার n আছে, এটাও x টু দি পাওয়ার n আছে, কিন্তু এটা কিন্তু x টু দি পাওয়ার n মাইনাস 2, এর জন্য কিন্তু আমরা অঙ্কটা করতে পারতেছি না। সেজন্য আমরা কি করব, ইন্ডেক্স শিফট করব। এর জন্যই হচ্ছে আমরা এইটুকু নিয়ে কোনো কাজ করতেছি না, এইটুকু বাদ। আমাদের কাজ হচ্ছে এইটা নিয়ে প্রথমে, ঠিক আছে, সর্বপ্রথম কাজ হচ্ছে এইটা নিয়ে। তো এইটাকে আমরা ইন্ডেক্স শিফটিং করবো কিভাবে, n মাইনাস 2 ইজ ইকুয়ালস টু k ধরে নেব। k ধরলে হচ্ছে আমরা যদি n ইজ ইকুয়ালস টু k প্লাস 2 লিখি এবং n ইজ ইকুয়ালস টু যদি 2 হয়, তাহলে k ইজ ইকুয়ালস টু কি হবে, 0, তাই না? n ইজ ইকুয়ালস টু 2 হয়, এখানে যদি 2 দেই তাহলে 2 মাইনাস 2 0 হয়ে যায়, তার মানে k ইজ ইকুয়ালস টু 0। আর ফর দ্য রিমেইনিং টার্মস লেট k ইজ ইকুয়ালস টু n, কারণ n ইজ মানে বাকি রিমেইনিং টার্মের জন্য x টু দি পাওয়ার k ই থাকবে, মানে ওই n এর জায়গায় k বসবে। আর শুধুমাত্র এইটার জন্য কি হবে, n ইজ ইকুয়ালস টু k প্লাস 2। ওকে, ডান। তো এই জন্য হচ্ছে আমরা এই জায়গায় কি লিখতে পারবো, এই যে k ইজ ইকুয়ালস টু 0। এইটা নিয়ে কোনো কনসার্ন নাই আপনার, এটা নিয়ে এটা যেরকম হোক হোক, কারণ এটা k ইজ ইকুয়ালস টু 0 দেখে এখানে k ইজ ইকুয়ালস টু 0 বসছে, মানে n প্লাস n মাইনাস 2 মানে কি, n ইজ ইকুয়ালস টু 2 মানে কি, k ইজ ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে আসল কথা, কারণ n ইজ ইকুয়ালস টু কি, k প্লাস 2, তাই না? আচ্ছা, তো এটাই হচ্ছে লিখছে। তো এটা নিয়ে আমাদের কনসার্ন না, আমাদের কনসার্ন হচ্ছে এটা সমান হয় কিনা সবাই। এখন সমান হয়েছে, এবার আমরা কি করবো, ইকুয়েটিং করব, কারণ আমরা যদি এটা সমান না হতো তাহলে কি আমরা সহগ সমীকৃত মানে ইকুয়েটিং কোএফিসিয়েন্ট করতে পারতাম, করতে পারতাম না। তো এই জন্যই আমাদের এই কাজটা করতে হয়েছিল। তারপরে ইকুয়েটিং করলাম, এখন টু 0, ওকে, 0 কাছে দ্য হাইয়েস্ট স্টার্টিং লিমিট অ্যামং দ্য সামেশন ইজ k ইজ ইকুয়ালস টু 2। এই জায়গায় হাইয়েস্টটা হচ্ছে k ইজ ইকুয়ালস টু 2 সামেশন। ওকে, k ইজ ইকুয়ালস টু 2 মানে কি, এক
0 হইলো, তারপরে 1 হইলো, তারপরে 2 হইলো, এরকম করে প্লাস করে করে যেতে থাকবে, তাই না? এগুলো তো আমরা বুঝি। তারপরে হচ্ছে এখন x⁴ টার্মের জন্য k = কত? 1। আচ্ছা, ফার্স্ট আমি এটা দেখাই নিই, তাহলে আবার বুঝতে অসুবিধা হবে। ফার্স্ট আমরা কনস্ট্যান্ট টার্ম থেকে শুরু করি। তো এই জায়গায় দেখেন কনস্ট্যান্ট টার্ম হচ্ছে k = 0। তো এইখানে হচ্ছে আমরা কি করব এখন? এখানে আমরা এই 0 এর ভ্যালুটাই এখানে বসায় দিব। তো বসায় দিলে হচ্ছে আমরা 0 + 2 × 0 + 1 আর a⁴ কি পাইতেছি? আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমরা কি কনস্ট্যান্ট টার্মটা k = 0 নিতেছি না? এখানে একটু বলে রাখি, শুধুমাত্র আমরা এটা নিয়েই কাজ করব না, আমরা পুরোটা নিয়ে কাজ করতেছি কিন্তু। ঠিক আছে? অনেকে ভাবে কি যে k = 0 মানে আমি শুধুমাত্র এই যে k = 0 যেটা আছে, এই যে k = 0 যেটা আছে, মানে এইটা নিয়ে হচ্ছে আমরা কাজ করতেছি। ওকে? তো বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে আমরা সবগুলা নিয়ে করতেছি। তো এখানে একটু যদি দেখেন, দাঁড়ান, সরি, আমি ভুল বলছি, সরি। আমরা হচ্ছে এটা নিয়ে কাজ করতেছি না, মানে যেটা k = 0 মানে কনস্ট্যান্ট টার্ম, ওটা নিয়ে কাজ করতেছি আসলে, সরি। তো এটাই কাজ করতেছি। তো এখন হচ্ছে যেমন k = 0 নিয়ে ফার্স্ট আমরা কাজ করব। তো k = 0 আমরা নিলাম, এইটা আছে আর এইটা আছে। তো এখন হচ্ছে আমরা কি করব? 0 বসায় দিব, 0 + 2, 0 + 1 আর হচ্ছে a⁴ 0 + 2 আর x⁴ কিছু লাগবে না, কারণ আমরা এটা সমকৃত করতেছি। আবার 4a0, ওকে, = 0। তো এখান থেকে হচ্ছে a2 = 2a0 একটা রিলেশন পাইলাম। তারপর k যারা 1 আছে তাদের নিয়ে কাজ করব এখন। এই যে k যারা 1, এরা হচ্ছে 1, এরা, সরি, এটা না, এরা হচ্ছে 1, এটা হচ্ছে 1। তো 6, ও না, আমি তো ঠিক বলছিলাম প্রথম দিকে। আমরা পুরোটাকে নিয়েই কাজ করতেছি আসলে। তাই তো? হ্যাঁ, ঠিকই আছে। আরে, পুরোটা নিয়েই কাজ করতেছি, কারণ k হচ্ছে, এখানে দেখেন k 1 লিখছি না? তাহলে কি পুরাটা নিয়ে কাজ করতেছি, কারণ k = 1 লিখছি যেহেতু, এই জায়গায় হচ্ছে আমি 1 + 2 বসাইছি, এই যে 1 + 1 বসাইছি, দেন 6 × 1 বসাইছি, আর বাকি যদি আমি 1 বসাই এটা তো 0 হয়ে যায়। তারপরে এইখানে হচ্ছে হয়ে যায়, এখানে আমি 1 বসাইলে পরে 4a1 হয়ে যায়। ঠিকই আছে, আমরা সব পুরোটা নিয়ে কাজ করি। অনেকে ভাবে যে, আমি কিন্তু রিসেন্টলি ভাবলাম, একটু আগে ভাবলাম যে আচ্ছা k = 0 মানে এটা নিয়ে কাজ করতে হবে। ভুল হয়েছে আমার, সরি ফর দিস মিস্টেক। ওকে, তারপর হচ্ছে ফর্মুলেট দ্য রিকারেন্স রিলেশন ফর জেনারেল টার্ম k x⁴k, ফর k হচ্ছে কি 2 থেকে বড় হবে, অর্থাৎ এখানে 2 লিমিট আছে না, আমরা 2 থেকে বড় ভ্যালুগুলো নিব। তো এখানে আমরা বসাই দিলাম, কারণ আমরা 2 পর্যন্ত হচ্ছে আমরা এগুলো ক্যালকুলেট করে ফেলছি, তাই না? এবার হচ্ছে আমরা 2 বা 2 এর সমান, ওকে, এখান থেকে আমরা শুরু করব। এখন আমরা হচ্ছে এরকম জেনারেল টার্মটা বানাই নিলাম, এই জাস্ট সামেশন টামেশন সরাই, তারপরে এই যে যেটা সেটা নিলাম, ওকে। ওকে, এখন এইখান থেকে আমরা কি পাবো? এখান থেকে একটা রিলেশন পাবো, নিচে a বেস k + 2 = k + 2 / k + 2 ak, ওকে, ফর k হচ্ছে কি 0 মানে 2 থেকে বড় বা সমানের জন্য। তারপর এই জায়গায় আমরা একবার 2 বসাবো, কারণ 2 থেকে বড় বা তার থেকে 2 থেকে বড় বা 2 এর সমান। তো 2 এর জন্য একবার নিব, তারপরে 3 এর জন্য নিব, 4 এর জন্য নিব, এরকম নিতে থাকবে। এখানে আপনি ডট ডট দিন, ঠিক আছে? অনেক সময় আছে ডট ডট না দিলে এক ফ্যাকাল্টি কেটে দিতে পারে, তো আপনার ডট ডট দিন, এটা সেফের সলিউশন হবে, তাহলে হচ্ছে সেফ প্লে হবে আর কি। তো এখান থেকে দেখতেছেন যে এ, আমরা কিন্তু এ নট, মানে এখানে দেখেন a2 আছে না, a2 কে কিন্তু আমরা কি দিয়ে রিপ্লেস করতে পারি? 2a0, এই জায়গা থেকে আমরা পাইছি। কই গেল? এই যে এই জায়গা থেকে আমরা পাইছি। তো এটাই হচ্ছে আমি এখানে বসায় দিছি। ঠিক আছে? এরকম করে যখন বসাবেন তখন দেখবেন a0, a1, a0, তারপরে আবার a1 আসবে, তারপর আবার a0 আসবে, a1 আসবে। তো এভাবে করে আসতে থাকবে, রিকারেন্স সলিউশন আসতে থাকবে। তারপরে গিয়ে আপনি বলবেন কি, দ্য জেনারেল সিরিজ সলিউশন ইজ, এইটা ছিল, কারণ আমরা ধরে নিছিলাম এইটা, এই যে আপনি এখানে ধরে নিছিলেন, এই যে এইটা ধরে নিছিলেন। তো এটা হচ্ছে তার জেনারেল সলিউশন। এখন হচ্ছে আমরা কি করব? জাস্ট রিপ্লেস করে দিব, এই যে এই এ নটের জায়গায় এটা রিপ্লেস করে দিব, a1 এর জায়গায় রিপ্লেস করে দিব, a2 এর জায়গায় রিপ্লেস করে দিব 2a0, a2 এর সমান আমরা জানি 2a0। তারপরে a3 এর জায়গায় আমরা রিপ্লেস করে দিব, a3 এর জায়গায় আমরা জানি 3a0, এই যে সরি, a4 এর জায়গায় জানি আমরা 3a0, a5 এর জায়গায় জানি আমরা 7/3a1। তো এগুলোই হচ্ছে আমরা এরকম করে বসাতে থাকবো। তো বসাইলে হচ্ছে আমরা কি পারবো? গ্রুপ দ্য টার্মস, দেন আমরা হচ্ছে এ নটের জন্য একটা গ্রুপ করতে পারি, a1 এর জন্য একটা গ্রুপ করতে পারি। দ্যাটস ইট। এটা হচ্ছে সিরিজ সলিউশনের নতুন একটা ম্যাথ।
সিরিজ সলিউশন নিয়ার সিঙ্গুলার পয়েন্ট মানে এইটা হচ্ছে ওইটার মতনই, বাট একদম ওইটা না, মানে কিছুটা চেঞ্জ আছে। ওইটা ছিল কি অর্ডিনারি পয়েন্ট, এটা হচ্ছে কি সিঙ্গুলার পয়েন্ট। তো ওকে, আমরা দেখি কি কি করছে। যেমন এখানে দেখেন 1 প্লাস এক্স দেওয়া আছে নিয়ার এক্স ইকুয়ালস টু 0। ওইখানে কিন্তু এরকম যদি থাকতো তাহলে হচ্ছে এটাকে আমরা 0 ধরে কাজ করতে হইতো আমাকে। 1 প্লাস এক্স টি টেন্স টু টি ধরে কাজ করতে হইতো। কিন্তু এখানে হচ্ছে আমাদের সিঙ্গুলার পয়েন্ট বলছে, এটা একটু আলাদা। ওকে, যেটা বলছিলাম, তো এখানে হচ্ছে ভাবলাম যে একসাথে এটা সলভ করে ফেলি। তো ফার্স্টে হচ্ছে যেহেতু এই ইকুয়েশনটা দিছে, এখন হচ্ছে লেট দ্য সিরিজ সলিউশন বি। ফার্স্টে ধরে নিব কি ওই যে ওইটার মতন করে, কিন্তু এই জায়গায় কি এক্স টু দি পাওয়ার এন ধরতাম না, কিন্তু এই জায়গায় ধরবো কি এন প্লাস সি, অর্থাৎ প্লাস সি এক্সট্রা ধরছি। ওকে, এইটা হচ্ছে এন প্লাস সি মাইনাস ওয়ান, এন প্লাস সি মাইনাস টু হবে তাহলে। ওকে, তো এই এন প্লাস সিটাই আমরা এক্সট্রা ধরতেছি, কিন্তু ওই জায়গায় কিন্তু আমি এক্স টু দি পাওয়ার এন ধরে কাজ করছি। এবার সাবস্টিটিউট করব, মানে যেভাবে আমরা করছি সাবস্টিটিউশন স্টেপ 2। তারপরে হচ্ছে আমরা কি করব, কন্টেইনিং টার্মস উইথ দ্য সেম পাওয়ার অফ এক্স। ওকে, যেটা হচ্ছে মানে পাওয়ার যেগুলা হচ্ছে কি বলে সেম পাওয়ারের আছে। যেমন এখানে দেখেন এন প্লাস সি মাইনাস ওয়ান, এটা এন প্লাস সি মাইনাস ওয়ান। তো আমরা এটাকে কি কম্বাইন করতে পারি না? তো এইটা মানে কম, যেটা বলে কমন নেওয়া, আর এটা এন প্লাস সি আছে, এন প্লাস সি আছে, এটাও তো কমন নিতে পারি। তো কমন নিয়ে আমরা এরকম কম্বাইন করলাম, এক্স টু দি পাওয়ার এন প্লাস সি মাইনাস ওয়ান এন প্লাস সি। ওকে, কম্বাইন করে এরকম ইকুয়েশন বানাইলাম। তারপর এটা কিছু সিম্পলিফাই করছি। সিম্পলিফাই করার পর তারপর হচ্ছে আমরা স্টেপ 3 কি ইন্ডিক্যাল ইকুয়েশন ফর n is equals to 0. From the smallest power x to the power c minus 1 in equation I, we get a naught c 2c minus 1 is equals to 0. এটা কোথা থেকে পাইছি? এখানে যদি খেয়াল করেন, এখানে হচ্ছে কই গেল, এই যে এটা, মানে এখানে হচ্ছে আমি কি ধরছি দেখেন, n is equals to 0 ধরছি, এই যে n is equals to 0 ধরছি। তাহলে n is equals to 0 যদি ধরি, তাহলে যেটা হচ্ছে স্মলেস্ট পাওয়ার কোনটা? এটা কি স্মলেস্ট পাওয়ার মনে হয় এটার থেকে? এটা হচ্ছে n প্লাস সি, আর এটা n প্লাস সি মাইনাস ওয়ান, মানে এক তো কম এটার থেকে, তো এটা এক তো কম, তাই না? তো সেজন্য হচ্ছে আমরা স্মলেস্ট পাওয়ার নিয়ে কাজ করতেছি। তো এক্স টু দি পাওয়ার সি মাইনাস ওয়ান, ওইখানে যদি আমি হচ্ছে সহগে এই সহগে আর কি এটা বসাই, মানে n ইকুয়ালস টু 0 বসাই, তাহলে কি বসবে? এ নট সি 2c মাইনাস ওয়ান বসবে না, কারণ এটা 0, এটাও 0। তারপর হচ্ছে এটাকে হচ্ছে আমরা একটু সিম্পলিফাই করলে, মানে এ নট ইজ এ নট ইজ ইকুয়ালস টু 0, মানে এর ভ্যালু কখনো 0 হতে পারবে না। তাহলে কি হতে পারে? তাহলে সি ইন্টু 2c মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু 0 হতে পারে। তাহলে এখান থেকে আমরা একটা 0 পাবো, আর এটা কত পাবো? হাফ পাবো। এবার আমরা হচ্ছে এই জন্যই বললাম যে ওইটা প্রায় সেম, বাট কিছুটা চেঞ্জ আছে এই জায়গায়। তো ওইখানে কি করছিলাম আমরা? ওইখানে হচ্ছে আমরা সহগ সমীকৃত করছিলাম, তাই না? তো এই জায়গায় তো আমরা তা করতেছি না। এই জায়গায় হচ্ছে আমি স্মলেস্ট পাওয়ার যেটা সেটা হিসেবে কাজ করতেছি। তারপর রিকারেন্স সলিউশন নেব আমরা। এখানে রিকারেন্স রিলেশন কিভাবে নিব? এখানে কিন্তু আমরা 0 জন্য আমরা পাইলাম। এখন 1 এর থেকে বড় বা 1 এর সমান, এটার জন্য আমরা বের করব রিকারেন্স রিলেশন। টু মেক দ্য পাওয়ার সেম, শিফট ইন্ডেক্স ইন দ্য সেকেন্ড পার্ট অফ ফর্ম n টু n মাইনাস 1। তো এটা ধরুন কি করতে হবে? ইন্ডেক্স শিফটিং করতে হবে ওইটার মতন করি। তো এই জায়গায় ইন্ডেক্স শিফটিং এর জন্য আমরা কি করব? এইখানে হচ্ছে n টু মানে সেকেন্ড পার্ট, এখানে বলছে শিফট ইন দ্য সেকেন্ড পার্ট অফ এই এক, এই যে এক। ওকে, n টু n মাইনাস 1, ঠিক আছে? তো এখন কি হচ্ছে আমরা কি করব? এই nটাকে হচ্ছে এই nটাকে আমরা n মাইনাস 1 ধরে নেব, মানে ডিরেক্ট। দেখুন ওইখানে আমরা কি কে ধরে নিয়েছিলাম, তারপরে কে দ্বারা রিপ্লেস করছিলাম, বাট এখানে আমরা ডিরেক্ট n মাইনাস 1। তো এখানে নিশ্চয়ই হচ্ছে n ইজ ইকুয়ালস টু 1 হয়ে যাবে, আর এই জায়গায় n মাইনাস 1, তাহলে এটা মাইনাস 3 হয়ে যাবে, আর এটা n প্লাস সি মাইনাস 1 হয়ে যাবে। করলে তারপরে আমরা কি করব? সহগ সমীকৃত করব। এখানে আরেকটি স্টেপ লাগাতে পারেন যে সহগ সমীকৃত, বাট দরকার নাই, সিম্পলিফাই করে ফেলছি একবারে ডিরেক্ট। তো এখান থেকে আমরা এরকম পাবো, ইকুয়েশন পেয়ে যাব, রিলেশন পাবো। ওকে, তারপর কেস 1 যখন হচ্ছে কি সি ইজ ইকুয়ালস টু হাফ। ওকে, অর্থাৎ আমরা যে এখান থেকে 0 এবং হাফ পেলাম না, ওইটা হচ্ছে আমরা হাফটাকে এখানে বসে রিপ্লেস করবো, এই যেরকম পাইছিলাম। তারপরে হচ্ছে কি করব আমরা? নাও ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট। তারপরে আমরা কি করব? n ইজ ইকুয়ালস টু 1 এর জন্য কত হবে? n ইজ ইকুয়ালস টু সরি, তো এখানে হচ্ছে কি বলবো, সি এর মান হাফটা বসাই দিলে পরে এরকম একটা রিলেশন পেয়ে যাব এটা। এবার হচ্ছে কি করব আমরা? নাও ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট। তো এখন আমরা n ইজ ইকুয়ালস টু ফার্স্টে 1 নিব,
তারপর n ইকুয়ালস টু 2 নিব, এরকম করে নিতে থাকবো। অর্থাৎ এই যে এই রিলেশনটা পাইছি না, এই রিলেশনে হচ্ছে গিয়ে পরে বসায় বসে করতে থাকবো। ঠিক আছে? অর্থাৎ আমাদের এখানে সি কে রিপ্লেস করতে হইতো, তারপরে আমরা ওই অর্ডিনারিতে যা যা করছিলাম এখানে আমরা তাই করতে পারবো। দেখেন এটা আছে, একটা রিলেশন পাইলাম, তারপরে এখানে যখন একটা রিলেশন পাইলাম, তারপরে এখান থেকে আমরা আবার a1 পাবো, এখান থেকে আবার a0 পাবো। আচ্ছা, ফার্স্টে মনে হয় আমরা a0 পাইছি না, এই জায়গায় আবার a0 পাইছি a1 এর জায়গায়। তো এরকম ভাবে হচ্ছে আমরা ধীরে ধীরে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পাবো। এখানে মানে a1 পাবো, তারপরে a0 পাবো। তো এরকম করে করে আমরা পাইতে থাকবো। তারপর হচ্ছে আমরা কেস 2 কে ধরবো, যখন হচ্ছে আচ্ছা এই জায়গায় সবগুলো a0ই আসবে, হিসাব করলে সবই a0ই আসবে, আর এই জায়গাতে a1 আসার কথা। আচ্ছা, এটা এটা আর এটা কিন্তু আলাদা সলিউশন। আরেকবার একটু বলে রাখি, এই সলিউশন আর এই সলিউশন কিন্তু এটা আলাদা, এটা সামনে গেলে বুঝতে পারবেন। তো এখানে আছে কেস 2 হচ্ছে যখন c is equals to 0, এটা c is equals to হাফ এর জন্য ছিল, আরেকটা পাইছিলাম c is equals to 0 রুটস। তো ওইটার জন্য হচ্ছে আমরা এরকম পাবো, তারপরে n is equals to 1। তো এটা একটু ডিস্টিংগুইশ করার জন্য ওইটার আর এটার মধ্যে এই জন্য a1 প্রাইম বসাই দিছি, a0 প্রাইম বসাই দিছি। তো বসায় তারপরে এরকম করে এই যে ডট ডট দিয়ে রাখবেন, এরকম 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 ডট ডট দিয়ে রাখবেন যতটুকু পারবেন, তাহলে আর কি বুঝাইতে পারবেন ফ্যাকাল্টিকে যে এখানে আরো যেতে থাকবে আর কি ইনফিনিটি পর্যন্ত, যত দূর যেতে পারে। ফাইনাল জেনারেল সলিউশন কি, এই যে a0 y is equals to a0, এইটা। ঠিক আছে? এটা হচ্ছে আপনাকে কি বলে, আপনার মানে কি বলবো, কাইন্ড অফ একটু মুখস্থ রাখতে পারেন, অথবা এরকম করতে পারেন যে কিভাবে আসলো এই, এটাকে একটা প্যাটার্ন ধরে তারপর প্যাটার্ন অনুসারে এটাকে সাজাইতে হবে, কারণ এর কোনো সূত্র নাই। মানে এইভাবে যে আপনি সাজাবেন এর কোনো শর্টকাট কোনো সূত্র নাই, এটা আপনার প্যাটার্নটা বুঝতে হবে, প্যাটার্ন বুঝে এখানে বসাইতে হবে। যদি না বুঝতে পারেন তাহলে হচ্ছে এই যে যেভাবে রাখা ছিল ওভাবেই রাখতে পারেন, যে y is equals to a0 সমান এত, মানে এই যে এটা, এইটা, এই যে এরকম ভাবে যাইতে থাকবে। এই যে এখানে যেমন 3/2 a0, আর এটা হচ্ছে 3/2 1/20 a0, এভাবে করে যেভাবে যাইতেছিল যাইতে থাকবে, আর পাশাপাশি দিয়ে এইটাও যেতে থাকবে, এটা মানে এইটা প্লাস আকারে এটাও যেতে থাকবে। ওকে, a0 প্রাইম কমন নিয়ে এইটাও যেতে থাকবে, এইভাবে করে রেখে দিলেও আপনি নাম্বার পাবেন, কোনো সমস্যা নেই। আমি কিন্তু দেখেন এই জায়গায় কিন্তু আমি এভাবেই লিখছি, এখানে প্লাস ডট ডট হবে আর কি, দিই নাই, তো দেওয়া উচিত এই আর কি। কিন্তু আমি কেন দিই নাই, কারণ হচ্ছে এখানে জিরো পাইছি, একবার যদি আমি জিরো পাই তাহলে পরেরটাতেও আমি জিরো পাবো, তার পরেরটা তো জিরো পাবো, এটাই হচ্ছে রিকারেন্স। তো এই জন্য হচ্ছে আর কি পরের গুলাতে দেই নাই আর কি প্লাস ডট ডট, কারণ আমি তো জিরোই পাইতেছি। তো এই হচ্ছে কাহিনী, কারণ জিরোকে জিরো যদি যোগ করেন জিরো দিয়ে তাহলে সে জিরোই থাকে, এই আর কি। তো এই জন্য হচ্ছে আমি দিইনি, কিন্তু এটা অনেক পর্যন্ত যাইতে থাকবে। তো এই জন্য হচ্ছে ভালো করে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে এটা মেসেজ করে আটকাই দিছি। দ্যাটস ইট। তো আশা করি আপনার দুইটার মধ্যে একটু ডিস্টিংগুইশটা আমি বুঝাইতে পারছি। যদি না বুঝতে পারেন দুইটার মধ্যে একটাও, তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি ট্রাই করবো আর একটু ইন ডিটেলস ভাবে আপনাকে বুঝানোর। কমেন্ট সেকশনে না বুঝতে পারলে আমি ভিডিও কলে অথবা এরকম মেইলের মাধ্যমে, বা হচ্ছে যেটা আরেকটা ভিডিও এনে এই প্লে লিস্টের সাথে ট্যাগ করে আপনাকে, অথবা যারা বুঝতে পারেনি তাদেরকে ট্যাগ করে একসাথে, তারপর আমি একটা ভিডিও লঞ্চ করব যে যেটা বুঝতে পারেনি। ওকে, তো এই আর কি। তারপরে হচ্ছে আমরা অন্য একটা টপিক দেখবো। তো আজকের টপিক এই পর্যন্তই, এই সিঙ্গুলার পয়েন্ট আশা করি সবাই বুঝতে পারছি। তো দেখা হবে নেক্সট লেসনে।